ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বেশ কিছু শর্ত দিয়ে তা মেনে নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত করবে। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মনির। যুদ্ধবিরতির পর উভয় পক্ষই নিজেদের বিজয় ঘোষণা করেছে। এই ঘোষণা আসার পরপর তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে বিজয় উল্লাস শুরু করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জোরালোভাবে যুক্তরাষ্ট্রের জন্য বিজয় বলে দাবি করেছেন। তার মতে এ সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও পূর্ণ সাফল্য অর্জন করেছে। এই যুদ্ধবিরতিতে যেতে ইরান যেসব শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব। আর ইরানের সে শর্ত মেনে নেওয়া হয়েছে, যার আওতায় গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে জাহাজ চলাচলের ওপর টোল আদায়ের অনুমতি দেওয়া হয়েছে ইরান ও ওমানকে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, 2 সপ্তাহের বিরতি পরিকল্পনার অংশ হিসেবে পারস্য উপসাগরের প্রবেশপথে অবস্থিত এ কৌশলগত প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। এতদিন আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচিত এই প্রণালীতে কোনো ধরনের টোল আদায়ের নজির ছিল না। ইরানের এই দাবি মেনে নেওয়াকে তেহরানের বড় জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকগণ। তবে এই যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে নিলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপর বিশ্ববাজারে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। তেলের দাম কমেছে, বন্ডের চাহিদা বেড়েছে এবং শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। বিনিয়োগকারীরা আশা করছেন হরমুজ প্রণালী দিয়ে আবারও তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে, আর এই প্রত্যাশাই বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।